তারেক রহমান হচ্ছে আন্দোলন সংগ্রামের একমাত্র দাবিদার, হলো উনি, অন্য কেউ দাবিদার নয়। ১.৫ মাসের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায় নাই। ১৭ বছর আমরা এই রাস্তাটি তৈরি করেছি, আর ১.৫ মাসের মধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কর্মসূচি নির্দেশনা দিয়েছেন, কাকে কোন দলকে কাকে কিভাবে অর্থ দিয়েছেন, আমি একটা সাক্ষী আছি। কিভাবে আমরা যোগাযোগ করেছি জীবনের বাজি রেখে, কিভাবে ওনার নির্দেশে বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল। জাতিসংঘ থেকে ১৪০০ নেতা কর্মীর মৃত্যুবরণ করেছেন আন্দোলনে, তার মধ্যে ৮৬২ জন নেতা কর্মী হচ্ছেন বিএনপি, ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে, তারেক রহমান হচ্ছে আন্দোলন সংগ্রামের একমাত্র দাবিদার, হলো উনি, অন্য কেউ দাবিদার নয়। তাই আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনাকে কি কারণে আমি ধন্যবাদ দিই। প্রথমে বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি প্ল্যাটফর্ম করেছেন এবং খালেদা জিয়া একটি রাজনৈতিক অবয়ব দিয়েছেন। এই ১৫ বছরে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা তৈরি করে বিএনপিকে একটি খাঁটি সোনায় পরিণত করেছেন। বিএনপি এখন বাংলাদেশে নয়, উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম কর্মী সমর্থক সহ একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই সুযোগটি কে করে দিয়েছেন? সুযোগটি করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্যই তাকে আমি ধন্যবাদ দিই যে বিএনপিকে একটি রাজনৈতিক সোনার কাঠিতে পরিণত করে দিয়েছেন শেখ হাসিনা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আগেও বক্তব্য রেখেছি। আমি শুধু আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে বলতে চাই, গত ২-৩ দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয়, তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টা, নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না, দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিশ্বাসিত নেতা, উনি বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের নির্বাচন হবে। উনি ৩১ দফা দিয়েছেন। ২.৫ বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে, তাহলে আপনারা সংযোজন করতে পারেন, এটা উনি বলেছেন। উনি বলেছেন, বিএনপি যদি ২৫০ না ১২৮ সিটও পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই। ২৭ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে, মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে